রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন খামসু সালাওয়াতিন আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাযানু ইলা রমাযান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইরা। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজ, একটা নামাজ থেকে আরেকটা নামাজ পর্যন্ত যেই গুনাহগুলো হয়, দ্বিতীয় নামাজটা আগের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। মনে করেন ফজরের নামাজটা জামাতে পড়ছেন, জহর পর্যন্ত যেই গুনাহগুলো হবে, সগীরা গুনাহগুলো জহর পড়ার কারণে আল্লাহ মাফ করে দিবেন। এরপরে নবী বলেন ওয়াল জুমআতু ইলাল জুমআতি, একটা জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত যেই গুনাহগুলো হবে, দ্বিতীয় জুমাটা আদায় করলে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বর বলেন রমাযান ইলা রমাযান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, একটা রমজান থেকে আরেকটা রমজান পর্যন্ত যেই গুনাহগুলো হবে, দ্বিতীয় বছরের রমজান মাসের রোজাগুলো রাখলে ইতিপূর্বের 1 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য 7 নম্বর কথা, নামাজ আগের গুনাহগুলোকে মাফ করে দেয়, নামাজ আগের গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ আমাদের বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করেন। 8 নম্বর কথা, যে দুনিয়াতে যত বেশি নামাজ পড়বে আল্লাহ তার মর্যাদা আখিরাতে তত বেশি বাড়াইয়া দিবেন। মুসলিম শরীফের 980 নম্বর হাদিসের বর্ণনা, 980 নম্বর হাদিসের বর্ণনা। حدثنا معدان بن أبي طلحة اليعمري قال لقيت ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم। মাদান ইবনে আবি তলহা আল ইয়ামুরি একজন সাহাবী, তিনি বলেন লাকিতু সাওবানা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির আযাদকৃত গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলাম। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করার পর আমি তাকে প্রশ্ন করলাম আখবিরনি বিআমালিন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি সব সময় করব, এই একটা আমলের দ্বারা আল্লাহ যেন আমাকে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দেয়। আমারে আপনি যেহেতু নবীজির আযাদকৃত গোলাম ছিলেন, তো নবীজির সাথে বেশি সময় ছিলেন, আমি প্রশ্ন করলাম আখবিরনি বিআমালিন, আপনি আমাকে একটা আমলের কথা বলে দেন, আমালুহু, যে আমলটা আমি করব, ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, ওই একটা আমলের দ্বারাই যেন আল্লাহ আমারে জান্নাত দিয়ে দেয়, এরকম একটা আমলের কথা কয়ে দেন। তা আমি প্রথমবার তাকে প্রশ্ন করলাম, ফাসাকাতা, তিনি চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। মাদান রাদিয়াল্লাহু আনহু বলেন সুম্মা সাআলতুহু সানিয়া, আমি 2 নম্বর বার আবার প্রশ্ন করলাম। প্রথমবার প্রশ্ন করলাম, চুপ থাকলেন, জবাব দেয় নাই। দ্বিতীয়বার প্রশ্ন করলাম, ফাসাকাতা, আবারও তিনি চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। হযরতে মাদান বলেন সুম্মা সাআলতুহু সালিসা, আমি 3 নম্বর বার তাকে প্রশ্ন করলাম, কোনো জবাব দেন কিনা। তখন হযরতে সাওবান নবীজির আযাদকৃত গোলাম, তিনি বলেন সাআলতু আন যালিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমি এই হুবহু প্রশ্নটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করেছিলাম। আপনি আমাকে আজকে যে প্রশ্ন করলেন, একটা আমল চাইলেন যে আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আমি হুবহু প্রশ্নটা নবীজিকেও করেছিলাম। নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন আকসিরু আস-সুজুদা লিল্লাহ, আর এক riwayate আসছে আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, তুমি বেশি বেশি আল্লাহর কদমে সিজদা করবা, বেশি বেশি নামাজ পড়বা। কারণ কি? নবী বলেন ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফা'াকাল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনকা বিহা খাতিয়া, কারণ তুমি যেই সমস্ত সিজদা আল্লাহর কদমে দিবা, একটা সিজদার মাধ্যমে তোমার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন, আর একটা সিজদার মাধ্যমে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটা সিজদা দিলে তোমার মর্যাদা বাড়বে, আর একটা সিজদা দিলে তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? এই জন্য বেশি বেশি নামাজ পড়বেন, মর্যাদাও বাড়বে, গুনাহও মাফ আল্লাহ করে দিবেন। এই হলো 8 নম্বর কথা। 9 নম্বর কথা, মুসলিম শরীফের 981 নম্বর হাদিসের বর্ণনা। 981 নম্বর হাদিসটা একটু ভালো করে শুনবেন। মুসলিম শরীফের 981 নম্বর হাদিস। হাদদাসানা রবিআত ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু আনহু قال, রবিআ ইবনে কাব আল আসলামি এক সাহাবী, তিনি বলেন
কুনতু আবিতু লাইলাতান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাতের বেলায় আল্লাহর হাবিব সরকার দো আলমের সাথেই ছিলাম। আমি একদিন নবীজির সাথে নবীজির বাসায় রাত্রি যাপন করলাম। বিভিন্ন জায়গায় আমরা বেড়াইতে গেলে অনেক মানুষের বাড়িতে রাত্রি যাপন করতে হয় কি হয় না। রবিআ ইবনে কাব আল আসলামী এক সাহাবী, তিনি বলেন আবিতু লাইলাতান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সাথে একদিন রাত্রে যাপন করলাম। ফাআতাইতুহু বিওযুইহি ওয়া হাজাতিহি, রাতের বেলায় আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন। নবীজি যখন তাহাজ্জুদের সময় উঠলেন, ফাআতাইতুহু বিওযুইহি ওয়া হাজাতিহি, আমি নবীজির জন্য অজুর পানি আগায় দিলাম আর জরুরতের বস্তুগুলা দিলাম, তয়লা, গামছা, মেসওয়াক এগুলো আগায়া দিলাম। অজুর পানি নিয়েও গেলাম, জরুরতের জিনিসপত্রগুলা নিয়েও গেলাম। আমি তাহাজ্জুদের সময় উঠছি, নবীজির খেদমত করতেছি, আমার কষ্ট হচ্ছে, এই বিষয়টা নবী বুঝতে পারলেন। বোঝার পর নবীজি বললেন, সাল ইয়া রবিআ, রবিআ তুমি চাও, আল্লাহর কাছে কি চাইবা তুমি চাও, আমি দোয়া করব আল্লাহ যেন সেই জিনিসটাই তোমাকে দান করে দেয়। কত সুন্দর কথা। নবীজি বলে, ইয়া রবিআ সাল, রবিআ তুমি চাও, আল্লাহর কাছে কি চাইবা। আমি আপনি চাইলে তো দুনিয়ার জিনিসপত্র চাইতাম, যে আমার অনেক টাকা পয়সার দরকার, গাড়ি বাড়ির দরকার, জায়গা সম্পত্তির দরকার, এইটা দরকার, সেটা দরকার, চেয়ার কুরসি দরকার, ক্ষমতা দরকার। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, নবীজি রাতের বেলায় যখন পৃথিবী ঘুমন্ত, নবীজি রবিআ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি চাও আল্লাহর কাছে কি চাইবা। হযরতে রবিআ জবাব দিয়ে বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবীজি আমি আপনার মাধ্যমে আল্লাহর কাছে কিছুই চাই না, তবে একটা জিনিস চাই, আমি জান্নাতেও আপনার সাথে থাকতে চাই। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবীজি আমি আপনার মাধ্যমে আল্লাহর কাছে একটা জিনিসের আবেদন জানাই, সেটা হলো আপনার কাছে, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। নবীজি অবাক হয়ে গেলেন, আহারে তার চাওয়ার আর কোনো বস্তু নাই, এমন একটা জিনিস চাইলেন। নবী তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আওয়া গায়রা যালিকা, তুমি কি অন্য কিছু চাও না। নবী অবাক হয়ে প্রশ্ন করলেন, আওয়া গায়রা যালিকা, তুমি কি আর বাইরে অন্য কিছু চাও না। তখন রবিআ রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়ে বললেন, হুয়া যাকা, নবীজি আমি যেটা চাইছি এটাই চাই, আর কিছু আমি চাই না। আল্লাহু আকবার বলেন। দুনিয়া তাদের কাছে তুচ্ছ বিষয় ছিল, আখিরাতটা তাদের কাছে কত মর্যাদা, কত চাওয়ার আবেগের জায়গা ছিল। তখন নবীজি কি বললেন, যে আমি যে তোমার, তিনি যে নবীজির সাথে থাকতে চান, এই জন্য নবীজি তাকে বললেন, শোনো, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি বেশি বেশি নামাজ পড়ে তোমার সাথে আমাকে সহযোগিতা করবা। ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি নামাজ পড়ে আমাকে সহযোগিতা করবা। এই কথার অর্থ হলো, দুনিয়াতে যেই ব্যক্তি যত বেশি নামাজ পড়বে, আখিরাতে সেই ব্যক্তি আমি নবীর ততটাই কাছাকাছি থাকবে। হ্যাঁ, নামাজ যারা পড়বে যত বেশি, সে নবীজির তত কাছাকাছি থাকবে। এই জন্য নফল, মুস্তাহাব, অন্য অন্য সমস্ত নামাজগুলা বেশি বেশি পড়া। আল্লাহ আমাদের সবারই তৌফিক দান করেন। দেখবেন বাংলাদেশে অনেক আশেকে রাসূল আছে, যারা নবীজিকে দেখে নাই, দাবি করে আমি আশেকে রাসূল, কয় এক ওয়াক্ত নামাজও পড়ে না। তো তুই নামাজ না পড়লে জান্নাতে যাইতেই পারবি না, নবীজির কাছে কেমনে থাকবি। একজন প্রকৃত আশেকে রাসূল সেই হবে যে নবীজির কাছাকাছি থাকার চেষ্টা করবে আর সবচেয়ে বেশি বেশি নামাজ পড়বে। কথা কন। আশেকে রাসূলের প্রমাণই পাওয়া যাবে তখন, যে যত বেশি নামাজ পড়বে সে নবীজির তত আশেক, কারণ সে চায় নবীজির যেন কাছাকাছি আমি হাসরের মাঠে থাকতে পারি, জান্নাতে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইরে বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করেন। 10 নম্বর কথা, 9 নম্বর কথা গেল, 10 নম্বর কথা আল্লাহর হাবিব সরকারে দো আলম বর্ণনা করেন। এটা মুসলিম শরীফের 1407 নম্বর হাদিসের বর্ণনা, 1407 নম্বর হাদিসের বর্ণনা। অনেক মানুষ পায়ে হাইটা মসজিদে যায় না, পায়ে হেঁটে মসজিদে গেলে কি ফজিলত নবীজি বলেন, দেখেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকজিয়া ফারিজাতাম মিন ফারাইদিল্লাহ, যে ব্যক্তি বাড়িতে, নিজের বাড়িতে ওযু করে, কি করে, যে ব্যক্তি নিজের বাড়িতে ওযু করে, সুম্মা মাশা ইলা মাসজিদিন ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, নিজের বাড়িতে ওযু করার পর পায়ে হেঁটে কোনো একটা মসজিদের দিকে যায়,
লিয়াকজিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, কোনো একটা নামাজ জামাতে আদায় করার জন্য যায়, পায়ে হেঁটে যদি মসজিদে যায়, নবী বলেন কানাত খুতওয়াতা, তার দুইটা কদম আল্লাহর কাছে এত দামি হয়ে যায়, ইহদাহুমা তাহুত্তু খাতিয়াতান ওয়াল উখরা তারফাউ দারাজা, তার একটা কদমের মাধ্যমে আল্লাহ তার মর্যাদা বাড়ায়, আর একটা কদমের মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। এই জন্য পায়ে হেঁটে মসজিদে যাওয়ার প্রত্যেকটা কদমের বিনিময়ে প্রতিদান সওয়াব আছে না নাই? আল্লাহ আমাদের পায়ে হেঁটে মসজিদে যাওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে ফজর আর এশা এই দুইটা নামাজে অলসতা কইরেন না। ফজর আর এশা এই দুইটা নামাজে অলসতা কইরেন না। বহু ফজিলতের ওয়াক্ত, অসংখ্য হাদিসের মধ্যে নবী দিয়ে কথা বলেছেন। মুসলিম শরীফের 1211 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সরকারে দো আলম বর্ণনা করেন, মান সাল্লাল ইশা মাআল জামাআহ, যেই ব্যক্তি এশার নামাজটা জামাতে আদায় করবে, বলেন কোন নামাজ? নবী বলেন মান সাল্লাল ইশা মাআল জামাআহ, যেই ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে, ফাকান্নাহু কামা নিসফাল লাইল, কেমন যেন সে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লো। অর্ধেক রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব, এশার নামাজ জামাতে পড়লে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। নবী বলেন ওমান সাল্লাল ফজর মাআল জামাআহ, আর যে ব্যক্তি ফজরের নামাজটাও জামাতে পড়বে, এশার নামাজটাও জামাতে পড়ছে, পরের দিন সকালে ফজরের নামাজটাও জামাতে পড়ছে, আল্লাহর হাবিব বলেন ফাকান্নাহু কামাল লাইলা কুল্লাহু, কেমন যেন সে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লো। সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব, এশা আর ফজর জামাতে পড়লে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এই জন্য এশা আর ফজর কোনোদিন জামাত ছাড়বো না। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। বিশেষ করে ফজরের নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা